আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাবো, এটা আপনাদের সবার জন্য সারপ্রাইজ থাকলো। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। দেখুন আকাশটা কত সুন্দর। আমি আর আমার বড় বোন হাঁটা শুরু করেছি। আমার আব্বু আর আমার ছোট বোন একটু তাড়াতাড়ি সামনে আমাদের বাড়ির আশেপাশে তো অনেক মাঠ আছে, এখানে পানি জমেছে পুকুরের মতো, কারণ ডিপটি কল ছাড়া হয়েছিল। এখন যারা ডিপটি কল মানে বোঝেন না তাদের বলি, ডিপটি কল মানে শ্যালো মেশিন। দেখুন কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে। আমি দুইবার উষ্টা খেয়েছি সান্ডার মতো। এই তো ক্যামেরাম্যানকে সামনে যেতে বলে একটু সান্ডার মতো স্টাইল করছি। দেখুন একবারে সান্ডাদের দেশের পরীর মতো লাগছে। বেশিক্ষণ আমার মডেলিং হলো না, রাস্তায় কাদা দেখে আবার চিপাচাপা দিয়ে হাঁটতে হলো। কত দুঃখের বিষয়। এই তো 7 সমুদ্র 13 নদী পার করে এখন মেন রোডে উঠলাম। এখন রাস্তায়ও দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ একটা গাড়ি মনে হয় আমার সান্ডার মতো মডেলিং করা দেখে গাড়িগুলো ভেঙে গেছে। তৎপর হঠাৎ একটা বড় উড়োজাহাজ আসলো আর আমরা উঠে পড়লাম। চারদিকে মেঘ একদম কালো হয়ে গেছে, মনে হয় আমাকে দেখে লজ্জা পেয়েছে। এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জায়গা নয়লা, এটা পুকুর ঘাটা। কেউ আবার ঘাস মনে করে লাফ দিয়েন না। যাই হোক কিছুটা দূরে অন্তত চলে এসেছি। আর একটু সামনে গেলেই আমার ম্যাডামের বাসা। নিশ্চিত আমার ম্যাডাম এখন ভাবছে সিপাত গেল কই। সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি আমরা উঠতে উঠতে। চারদিকে মাঠ আর সান্ডা। সামনে এসে দেখি একটি বড় ফ্যাক্টরি, মনে হয় হলুদ মরিচ গুঁড়ার ফ্যাক্টরি। এই তো আমরা প্রায় হেমায়েতপুরে চলে এসেছি। হেমায়েতপুর থেকে সোজা ঘূর্ণিঝড়ের মতো কাশীপুরে চলে এসেছি। সামনে আর একটু গেলে মেন্টাল পেয়ে যাব, কিন্তু যারা যারা পাগল তারা আসুন, আমি মেন্টালে ভর্তি করে দিব। কোনো খরচ লাগবে না, ঠান্ডার মতো জীবনযাপন করবেন। এখানে ওই লোকটার হাঁটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কিন্তু খুব কষ্ট করে কন্ট্রোল করেছি কারণ ওটা পাবলিক। যাই হোক আমরা বর্তমানে কালেক্টর স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আসলেই সান্ডার মতো সুন্দর। আপাতত আজকে এই পর্যন্তই, পরের পার্টগুলো শীঘ্রই চলে আসবে। আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে আসসালামু আলাইকুম এবং খুদা হাফেজ।